আপনি যদি আমাকে বলে দিতেন যে আপনি সুপারম্যান, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? রূপাই, তখন তোমার আর আমার মধ্যে এত বন্ধুত্ব ছিল না। তাও ঠিক, শত্রুকে তো আর সিক্রেট বলা যায় না। তা এখন আপনারা আমার বন্ধুত্ব হয়েছে? মনে তো হয়েছে। আপনি না খুব অদ্ভুত মানুষ, মানে অদ্ভুত নয়, একেবারে অন্য গ্রহের মানুষ। আপনি বাড়িতে মায়ের সঙ্গে আটা মাখছেন, আবার মোচার ঘন্টও বানাচ্ছেন, হাসপাতালে গিয়ে রোগীদের সেবাও করছেন, আবার রাত হলে সুপারম্যান সেজে গুন্ডা পেটাতে যাচ্ছেন। ওই যে কথায় বলে না, দুষ্টের দমন শিষ্টের পালন করছেন। আপনি কত মানুষের ভালো করেছেন ভাবুন তো। আমার চোখের সামনেই তো আপনি ওই রাস্তার বিক্রি বাচ্চাগুলো থেকে শুরু করে আরো কত মানুষের কত ভালো করেছেন আপনি। আর গুন্ডাদের কেলিয়ে ওই কাঁঠাল পাকিয়েছেন। মনে আছে আপনার সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছিল, যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, তার ছাদে আমি আপনাকে প্রথম সুপারম্যানের বেশে দেখেছিলাম। সেই দৃশ্যটা আজও আমার চোখের সামনে ভাসে। তারপর যে কতবার আপনার স্বপ্ন দেখেছি, আপনি ওই হিন্দি সিনেমার হিরোদের ছাপিয়ে কবে যে আমার হিরো হয়ে গেছেন আমি বুঝতেই পারিনি। এবার তুমি থামবে? জানেন, আপনার সঙ্গে যখন আমার বিয়েটা হলো না, তখন আমার মনটার ভেতর না কেমন খচখচ করছিল, যে দূর কার সঙ্গে বিয়ে হচ্ছে। এখন তো দেখছি আমার হিরোর সাথেই আমার বিয়ে হয়েছে। কিন্তু একটা জিনিস ভাবলে না, এখনো না আমার গায়ে কাঁটা দিচ্ছে, যে এই সুপারম্যান সাজার আইডিয়াটা আপনার মাথায় এলো কিভাবে বলুন তো? তুমি ব্যাপারটাকে নিয়ে যেমন রোম্যান্টিসাইজ করছো তা নয়। এই সমাজে ভেদাভেদ, গরিবদের ওপর অত্যাচার, মহিলাদের সঙ্গে পশুর মতো আচরণ, শোষণ, নিপীড়ন, নিজেদের লাভের জন্য ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া, অন্ধকার করে দেওয়া, এইসব জিনিসগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। যখন এর কোনো প্রতিকার খুঁজে পাচ্ছিলাম না, প্রশাসনের উপর ভরসা রাখতে পারছিলাম না, তখন আমি মনে মনে ভেবেছিলাম, যখন যখন এই পৃথিবীর ওপর উৎপীড়ন হয়েছে, তখন তখন সুপারম্যানের আবির্ভাব হয়েছে। তাহলে আমি কেন পারবো না? তাই আমি ওই কালো পোশাক আর মাস্কটা পরে মাঠে নেমে পড়লাম। কিন্তু আপনি যে নিজের জীবন বাজি রেখে এত মানুষের প্রাণ বাঁচালেন, সেটা তো কেউ জানতেই পারলো না। আপনি কোনো ক্রেডিট পেলেন না, কোনো সম্মান পেলেন না, কোনো বাহবা পেলেন না। আমি চাই না রূপাই, আমি সেসব কিচ্ছু চাই না। আমি চাই না লোকে জানুক আমার এই সুপারম্যান অবতারের কথা। ইভেন সব থেকে প্রিয় মানুষ আমার মা, আমার বোন, তারাও যেন না জানতে পারে। রূপাই, প্রমিস করো তুমি এই সিক্রেটটা কাউকে বলবে না। পরিস্থিতি যাই হোক না কেন, তুমি এই সিক্রেটটা কাউকে কোনোদিনও বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কাউকে জানতে দেব না। থ্যাংক ইউ রূপাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমার ধারণা, আজকে যে ঘটনাটা ঘটেছে তার মাস্টার মাইন্ড হলো মধুমিতা। ধারণা? আপনার ধারণা? আমি 100% শিওর এটা মধু ম্যাডামই করিয়েছে। রূপাই, তুমি তো রোজ রোজ বাস নিয়ে বেরো, আমার তো আরো চিন্তা বেড়ে গেল যে মধু কখন কোথা থেকে তোমার উপর আবার অ্যাটাক না করে দেয়। আরে আপনি চিন্তা করবেন না, আমি আছি। না রূপাই, আজকে নিজের চোখে যা দেখেছি, তারপরেও যদি নিশ্চিন্তে বসে থাকি, তাহলে জেনে শুনে নিজের বুকে ছুরি মারা হবে। মধুর 2-3টে গুন্ডাকে পিটিয়ে কিচ্ছু হবে না। মধুকে হাতে নাতে ধরতে হবে। ও বারবার অন্যায় করে পার পেয়ে যাবে, সেটা হবে না। ওকে ধরে ওকে যোগ্য শাস্তি পাওয়াতে হবে, তবেই যদি ওর টনক নড়ে। একদম ঠিক বলেছেন। এতদিন শুধু আপনার মান সম্মান নিয়ে টানটানি করছিল, আর আজকে গরিবের রুজি রুটিতে আগুন লাগাতে গেছিল। মধুমিতা ম্যাডাম সমস্ত সীমা পার করে ফেলেছে। আপনি শুধু একা নন, এই মধুমিতা ম্যাডামের মুখোশ খোলার জন্য আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আমি, রূপাই সাহা। আবার আবার আমার প্ল্যানটা ফেল করলো। রেহান পুলিশ নিয়ে স্পটে পৌঁছে রূপাইকে বাঁচালো, বাসটাও বাঁচালো। না না, এভাবে চলতে থাকলে তো আমি রূপাইয়ের কাছে কোনোদিন জিততে পারবো না। রেহানকে আমি নিজের করে কোনোদিন পেতে পারবো না, কোনোদিন না। আর যদি বাই চান্স রেহান ডাক্তার হয়ে যায়, তাহলে তো এ জন্ম কেন, 7 জন্মেও আমি রেহানকে রূপাইয়ের থেকে আলাদা করতে পারবো না। আর রেহান তো রূপাইয়ের প্রতি কৃতজ্ঞতায়, ভালোবাসায়, প্রেমে একেবারে লুটিয়ে পড়ে ওর পায়ে নিজের সমস্তটা সঁপে দেবে, উজাড় করে দেবে।
না না মধুমিতা, না, সবার আগে রেহানকে ডাক্তার হওয়া থেকে আটকাতে হবে। হ্যালো, ডক্টর মধুমিতা বাগচি বলছি। আপনি নিশ্চয়ই আমার উপকারটা এত তাড়াতাড়ি ভুলে যাননি। এবার আপনার আমাকে প্রতিদান দেওয়ার পালা। শুনুন, রেহান মল্লিক আগামী কিছুদিনের মধ্যেই ডাক্তারি পরীক্ষার ফর্ম জমা করবে, আর আপনাকে যেন তেন প্রকারেণ সেই ফর্মটা বাতিল করে দিতে হবে, যাতে রেহান কোনো মতে ডাক্তারির এন্ট্রান্স পরীক্ষাতে না বসতে পারে। গট ইট? এই কাজটা উইদাউট ফেল করে আমাকে জানান। ঠাকুর, আজ নার্সবাবুর ডাক্তারি ভর্তির ফর্ম ফিল আপের দিন। ওনার তো চারপাশে শত্রুর অভাব নেই। তুমি ওনাকে রক্ষা করো ঠাকুর, তুমি ওনাকে রক্ষা করো। মানুষটা আজ পর্যন্ত জীবনে যা কিছু চেয়েছে কিচ্ছু পায়নি, কিচ্ছু না, কিন্তু আজকে উনি নতুন জীবনে পা রাখতে চলেছেন। ঠাকুর, তুমি ওনাকে দেখো, তুমি ওনার মঙ্গল করো ঠাকুর। নার্সবাবু একবার ডাক্তার হয়ে গেলে এই যে এত মানুষ ওনাকে এত দুচ্ছায় করেন, তারা সবাই বুঝতে পারবে যে উনি কতটা প্রতিভাবান। আর এইভাবে ছলে বলে কৌশলে মানুষের প্রতিভাকে কখনো আটকে রাখা যায় না, সেটা এক না একদিন ঠিক বেরিয়ে আসবে। তুমি ওনাকে দেখো ঠাকুর, উনি যদি একবার ডাক্তার হয়ে যায়, কত গরিব মানুষ, কত গরিব মানুষের নিঃস্বার্থভাবে সেবা করবেন। তুমি তো সবটা জানো ঠাকুর। তুমি দেখো ঠাকুর, তুমি ওনার পাশে দেখো, উনি যেন ওনার স্বপ্ন পূরণ করতে পারে। আর যেন কোনো ঝড়ঝাপটা না আসে ঠাকুর, আর যেন কোনো ঝড়ঝাপটা না আসে। অ্যাড্রেস প্রুফ নিয়েছি, মার্কশিট নিয়েছি, আচ্ছা ভোটার, আধার, আর আর ভিন্ন রঙে আছে জীবন, কেউ আলাদা নয় সমাজে, সবারই সমান সব অধিকার, নেই বিভেদ কোনো কাজেই। জীবন পথে থাকিনি থেমে, চলেছি চার চাকাতে, ভাঙছি নিয়ম ডানা মেলে। এই নিন, এই ঠাকুরের আশীর্বাদী ফুলটা সব সময় নিজের কাছে রাখবেন। এরকম বাধ্য ছেলের মতো মাথা নাড়ছেন কেন? যান ওটা ব্যাগে ঢোকান। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। খবর আছে, রেহান তো বেরোচ্ছে এখন ওই ডাক্তারি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে। হ্যাঁ, তুমি বলেছিলে না জানাতে। এই তুমি কি করবে গো? সবকিছু ভেস্তে ফেস্তে দেবে নাকি? এই তোমার কি মেডিকেল এক্সামিনেশনে হোল্ড আছে নাকি মধু?
আরে না না, সেরকম কিছু নয়। আমি জাস্ট একটু আপডেটেড থাকতে চাইছি রেহান কি কি করছে। আরে রেহানের থেকে তো রেহানের বউ বেশি উঠে পড়ে লেগেছে। সে তো একেবারে স্বামীর মঙ্গল কামনায় সকাল থেকে একেবারে স্নান ফান করে লাল পাড় শাড়ি পরে বাগানের সমস্ত ফুল দিয়ে মন্দির সাজিয়ে একেবারে ধুমধাম করে পুজো দিচ্ছে। এখন গেছে তার প্রতিদেবকে প্রসাদ খাওয়াতে। ওই প্রসাদ খেয়েই যেন রেহান আজই ডাক্তার হয়ে যাবে একেবারে। ডাক্তার হওয়া কি ছেলের হাতে নাড়ু নিষ্কা? হ্যাঁ, কি পরিমাণ পড়াশোনার কনসেন্ট্রেশন লাগে বলো তো। আর তারও আগে তো এতগুলো কারেন্ট স্টুডেন্টকে পেছনে ফেলে রেহানকে প্রথমে ডাক্তারি পরীক্ষায় চান্সটা পেতে হবে। আর তাছাড়া রেহান এতদিন পড়াশোনা থেকে আউট অফ টাচ, সিলেবাসও বদলেছে। এত সবকিছু সামলে এত কম সময়ের মধ্যে ডাক্তারির পরীক্ষায় চান্স পাওয়া পসিবল নয় নিষ্কা। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মধু, এমনিতেই নার্স হয়ে যায় রোয়াব, এরপর তো ডাক্তার হয়ে গেলে ডাক্তার আর ডাক্তারের বউয়ের সাথে এই বাড়িতে থাকা দায় হয়ে যাবে। রেহান যেন কোনোভাবেই ডাক্তার না হতে পারে। ঠাকুর তুমি দেখো ঠাকুর প্লিজ। বলছি আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, রাখছি। না না, রেহানের কোনো ভরসা নেই। রেহানের যা ডেডিকেশন আর রূপাইয়ের সাপোর্ট, রূপাইয়ের পুশ, এই সব কিছু মিলিয়ে আমি না আটকালে রেহান ডাক্তারির এন্ট্রান্সে চান্স পেয়েই যাবে। হ্যালো, রেহান আজই যাচ্ছে ফর্ম ফিল আপ করতে। আপনাকে যে কোনো মূল্যে রেহানের ফর্মটা রিজেক্ট করে দিতে হবে। আর রেহানকে খবরটা এমন সময় দেবেন যখন ফর্ম ফিল আপ করার টাইমটা পেরিয়ে গেছে, যাতে রেহান চাইলেও কোনোভাবে আর সেকেন্ড কোনো ফর্ম ভরতে না পারে। গট ইট? আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম, আপনার ঋণ শোধ করার এর চেয়ে ভালো উপায় তো পাবো না। কাজটা হয়ে যাবে। রেহান মল্লিক হাজার চেষ্টা করলেও ডাক্তারিতে চান্স পাবে না। আচ্ছা রূপাই, তুমি কি মন্দিরে গিয়েছিলে নাকি? না না, আপনার যেহেতু আজকে ফর্ম ফিল আপের দিন, তাই বাড়িতেই ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে পুজো করলাম। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে খাবারটা বানাচ্ছি, আপনি আসুন, খাবেন আসুন। রূপাই, ভাঙছি নিয়ম ডানা মেলে, যায় আসে না কে কি বলে, তবু পারবে কি তুই মন জুড়ে ঠিক ঠিকানায় পৌঁছতে। ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। রূপাই, বলছিলাম যে তুমি তো বাস নিয়ে এক্ষুনি বেরোবে, আমিও তোমার সাথে যাই, একই তো রুটে পড়বে সব। না না, আপনাকে এই গরমে ভিড় বাসে ঠেলে গুটিয়ে যেতে হবে না। আজকে আপনার ফর্ম ফিল আপের দিন, আপনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বাইকে করেই যান। ভিড় বাসে তোমার কষ্ট হয় না? ইনফ্যাক্ট তোমার তো রোজই কষ্ট হয়। একদিন না হয় আমিও যাব তোমার সাথে, কষ্ট করে। আপনি না অদ্ভুত সময় অদ্ভুত অদ্ভুত বায়না করেন। আজকে আপনার ফর্ম ফিল আপের দিন, কোথায় আপনি একটু ঠান্ডা মাথায় যাবেন তা না, আপনাকে যেচে বাস নিতেই হবে। তাছাড়া ওই রুটের আপনাকে আমাকে সবাই চেনে। তারপর আপনাকে ওইভাবে বাসে যেতে দেখলে ঠেস মেরে দুটো কথা কিন্তু শোনাতে ছাড়বে না বলে দিচ্ছি। এমনিতেই তো কাঠি করা লোকজনের অভ্যাস হয়ে গেছে। ম্যাক্সিমাম কি বলবে? বলবে যে চাকরি ছেড়ে দিয়েছি, বাইকে তেল ভরাবার পয়সা নেই, তাই বউয়ের বাসে ফ্রিতে যাচ্ছি, এটাই বলবে আর কি। সেটাই বা বলার সুযোগ দেবেন কেন লোককে? বলবে বলবে রূপাই, তুমি তো আর সবার মুখ বন্ধ করাতে পারবে না। আমি শুধু একবার ডক্টর হয়ে যাই, একবার শুধু সাকসেসফুল হয়ে যাই, তারপর দেখবে এইসব কথার কোনো মূল্য থাকবে না, ধোপেই টিকবে না। তখন দেখবে যারা এই সমস্ত কথাগুলো বলছে না, তারাই উল্টো সুর গাইছে। তাদের অবস্থানটা আপনা আপনি বদলে যাবে। আমি চাই সেটা আজকে থেকেই হোক। আচ্ছা ঠিক আছে, আপনার যদি বাসে চড়ার ইচ্ছা হয় অন্য কোনো দিন চড়বেন। আজকে এই ফর্ম ফিল আপের দিন আপনাকে কোনো রকমের রিস্ক নিতে হবে না। আজকে আপনি ঠান্ডা মাথায় বাইকে করেই যাবেন। আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য সেটা তো জানেন আপনি। আপনি আসুন, খেয়ে নেবেন, খেয়ে সবার আশীর্বাদ নিয়ে বেরোবেন। ভাঙছি নিয়ম ডানা মেলে আজ আমি তোমার বাসে করেই ফর্ম ফিল আপ করতে যাব। না কে কি রূপাই, তুমি আমার জন্য খুব লাকি।
রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। এই গরমের মধ্যে রান্নাঘরে কেউ টিকতে পারে? এখন তো কিছু বলা যাবে না, লোকে বলবে যে তুই দোষ করেছিস, এখন তোকেই শাস্তি পেতে হবে মানুষই। বাবা, কাকিমণি কি বিড়বিড় করছো? আমি যাই বিড়বিড় করি না কেন, তোর এতে আমার পেছনে লাগার কি আছে? ও মা, আমি তোমার পেছনে কখন লাগলাম? শোন, আমি না সব বুঝি, বুঝলি তো, সব বুঝতে পারছি। এতদিন পরে আমি রান্নাঘরে ঢুকতে বাধ্য হয়েছি না, খুব ফুর্তি হয়েছে তোদের মনে, খুব পুলক জেগেছে। শোন, ছোটবেলায় না মেজদি ভাই তো প্রায় সময় অসুস্থ থাকতো, হ্যাঁ, বিছানায় শুয়ে থাকতো, তখন তোদের দুই ভাই বোনকে না আমি রেঁধে খাওয়াতাম, আমি খাওয়াতাম, হ্যাঁ, তোদের টিফিন বানিয়ে গুছিয়ে তোদের স্কুলে পাঠাতাম। তো তো ছোট ছিলি, সেগুলো সব মনে নেই তোদের এখন। কেউ যে এখন মনে করিয়ে দেবে তাও তো নয় বাবা, মনে করালেই তো এখন লস। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তুমি জানো যে দাদা ভাই ডিম টোস্টে এত লঙ্কা খায় না, ও ঝাল খেতে পারে না, তাহলে তুমি কেন এত লঙ্কা দিলে? আয় এদিকে আয়, এনে এনে নে, আমাকে তুই না শিখিয়ে পড়িয়ে দে, বুঝিয়ে দে রান্নাটা, কোনটায় নুন দেবো কোনটায় ঝাল দেবো, নে বলে দে বাবা, বলে দে, আমি সেই মতো করবো। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, সরি, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, তুমি তোমার মতো করে করো। কাকিমণি, ওমা তুমি রান্না বান্না শুরু করে দিয়েছো? আমি তো নাজবাবুর জন্য জলখাবার বানাবো ভাবলাম, গরম। হ্যাঁ, একদিকে আবার আমাকে কপালে ঠাকুরের ফুল ছোঁয়াচ্ছ, আবার ওদিকে বাঁশও দিচ্ছ। কেন তুমি জানো না? হ্যাঁ, সকালে জলখাবারের ডিউটিটা আমার, তুমি জানো না? এখন যদি তুমি রান্নাঘরে ঢুকে জলখাবার বানাতে শুরু করো, তাহলে তো সবাই বাড়ি শুদ্ধ লোকে আমাকে কামচোর ভাববে। ছাড়বে? বর্দি ভাই আমাকে ছেড়ে দেবে? যাও রেহানকে ডেকে নিয়ে এসো, বলো ফর্ম ফিল আপ করতে যাবে, খেয়ে নিতে বলো। কাকিমণি মনে হচ্ছে ডিম পাউরুটি বানাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছি। আরে আমি উপর থেকে গন্ধ পাচ্ছি, জানো ছোটবেলায় এটা আমার কি ফেভারিট ছিল। হ্যাঁ, তোর মনে আছে ছোটবেলায় এটা করে খাওয়াতাম তোদেরকে? হ্যাঁ, মনে থাকবে না? কিন্তু তুমি গরমে এইসব কেন বানাতে গেলে? তুমি দেখো, তোমার চোখ মুখের অবস্থা দেখো। আমি না হয় জল মুড়ি খেয়ে বেরিয়ে যেতাম, কোনো অসুবিধা হতো না। না না বাবা, তুই আমাকে আর পাপের তলায় ঠেলিস না। আমি এই প্রায়শ্চিত্ত করে একটুখানি নিঃশ্বাস নিচ্ছি, আর নইলে তো পাপের চাপে মরেই যাবো রে বাবা আমি। হ্যাঁ, নে এনে খা, তুই খা, এনে খা, হ্যাঁ এনে খা। তুই যদি রোজ খেতে চাস আমি তোকে রোজ করে দেবো, তুই শুধু আমাকে ক্ষমা করে দে বাবা। আমি তো মা ছেলের ভালোর জন্য একটা ভুল করে ফেলেছি রে, আমাকে ক্ষমা করে দে। কাকিমণি, তুই কেন এই সমস্ত পুরনো কথা তুলছো? কোনো প্রয়োজন নেই, বাদ দাও না। কিচ্ছু পুরনো হয়নি রে রেহান, সমস্ত কত এখনো আমার মনে টাটকা তাজা রয়েছে। সবাই আমাকে নিচু চোখে দেখছে রে বাড়িতে, এই তোর বোন, তোর বউ, বড়দা, বড়দি ভাই, মেজদি ভাই, সকলে এমন করছে যেন আমাকে ওরা এ বাড়িতে রাখতেই চায় না রে। আর তোর কাকা তো আমার সঙ্গে বাবা কথা বলাই বন্ধ করে দিয়েছে রে। সৌম, আমার ছেলেটা যার জন্য এত কিছু করলাম, সেই ছেলে আমাকে ভুল বুঝছে রে রেহান। ছেলের বউ তার কি যাওনি আমাকে কেমন ঘৃণার চোখে দেখছে। আর এরকম করলে সবাই মিলে আমাদের সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না রে বাবা। কাকিমণি, কি বলছো বলো তো? আমি বলবো না, আমি চুপ করছি। তুই বল, তুই আমাকে তো ক্ষমা করে দিয়েছিস, তুই বলতে পারিস নি তো? না, আমার কথাটা শোনো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার কিচ্ছু মনে নেই। আর শোনো, আমি সবাইকে বলতে চাই তোমরা প্লিজ কাকিমণিকে কেউ ছোট করো না, মানুষকে কেউ আর কর্নার করো না প্লিজ। মানুষ খুব কষ্ট পাচ্ছে। আসলে কি বলতো কাকিমণি, ক্ষতটা তো খুব সদ্য, তাই শুকোতে একটু সময় লাগবে। দেখা আমার মানে এই মায়ের অসহায়তাটার ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস তো বাবা? হ্যাঁ, দেখ আমি কোন পরিস্থিতিতে পড়ে এই কাজটা করেছি, তুই একটু বোঝ। দেখ, দুটো সিট যদি থাকতো না, আমি কোনোদিন এই কাজটা করতাম না রে। আপনি শান্ত, আমি সব বুঝেছি। কাকিমণি, এসব কথা না হয় তুমি পরে বলবে, এখন ওনার ফর্ম ফিল আপে দেরি হচ্ছে। আর এই যে আপনি একটা চান্স তো অলরেডি মিস করেছেন, দয়া করে আজকেরটা আর মিস করবেন না। ইটস ফাইন রুফাই, আমি নিজের ভালো মন্দ বুঝি, আমার এমন কিচ্ছু লেট হয়নি। আমি বিফোর টাইমই চলছি। রাস্তাতে কোথায় কি জ্যাম থাকবে আপনি কি জানেন? এই তো কদিন আগে টিভিতে দেখাচ্ছিল, ওই রাস্তার মিছিলে আটকে কয়েকটা ছেলে মেয়ে পরীক্ষা হলে পৌঁছতে লেট করেছিল, আর শত কাকুতি মিনতি করার পরেও তাদেরকে পরীক্ষাতে কিন্তু বসতে দেওয়া হয়নি। আমার থেকে না
তোমার বেশি চিন্তা মনে হচ্ছে। কাকিমণি, দারুণ হয়েছে। তুমি একেবারে ছোটবেলার টিফিনের কথা মনে করে দিলে আমাকে। ভালো হয়েছে। আমি আরো দুটো ভেজে দিচ্ছি বাবা, দাঁড়া দাঁড়া, আরো দুটো ভেজে দিই। না কাকিমণি থাক, তোমাকে আর খাওয়াতে হবে না। এমনিতেই ওনার তেলে ভাজা খাওয়া অভ্যাস নয়, ওদের অম্বল হয়ে যাবে। আর দিতে হবে না তোমাকে। রূপাই, তুমি কি শুরু করেছো বলো তো? ও লঙ্কা, লঙ্কা খেয়ে ফেলেছি। ঝাল লেগেছে বাবা? ঝাল লাগলো তোর? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জল দিচ্ছি, জল দিচ্ছি। এনে দাঁড়া, আমি জল এনে দিচ্ছি, জল দিচ্ছি। এনে এনে, হ্যাঁ খা। থাক, তোমাকে আর জুতো মেরে গরুদান করতে হবে না। শালু বারণ করা সত্ত্বেও তুমি যখন নার্সবাবুর খাবারে ঝাল দিয়েছো, তার মানে তুমি নার্সবাবুর খাবারটা পণ্ড করার চেষ্টা করেছো। সরো এখান থেকে। আর এই যে তোমাকে বলছি কাকিমণি, তোমার রান্না করতে না ইচ্ছে করলে তুমি রান্না করবে না। একটা মানুষ শুভ কাজে যাচ্ছে, এইভাবে তার খাবারটা নষ্ট করে তাকে বিপদে ফেললে। রূপাই, কি শুরু করেছো তুমি? না না রূপাই, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করে, আমি ইচ্ছে করে করিনি রে রেহান বাবা। আমি বুঝতে পারিনি এতটা জাল দেবো। এই যে লঙ্কাগুলোতে তো জালই ছিল না কোনো। হে বাবা রে। কাকিমণি, তোমাকে কোনো সাফাই দিতে হবে না, তোমার কোনো দোষ নেই। রূপাই, কি চাও তুমি? তখন থেকে তুমি কাকিমণিকে যা নয় তাই বলে যাচ্ছ। মানুষটা তো নিজেকে শোধরাবার চেষ্টা করছে। ছাড়ুন তো, এসব মানুষ কোনোদিনও শুধরায় না। যে লেভেলের বদমাইশি করেছে না নি, তোমার কাকিও তো কোনো অংশে কম যায় না। এবার তার কথা যদি আমি সবার সামনে বলি, সেও তো আমাদের জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তো তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছি। আমি তো এখনো তার সাথে কথা বলি, তাকে সম্মান দিয়ে কথা বলি, তাকে আপ্যায়ন করি। তাহলে তুমি আমার কাকিমণির সাথে এরকম ব্যবহার কেন করছো? দাদা ভাই, সকালবেলায় তোরা দুজন মিলে কি শুরু করলি বলতো? বাবা, এরা এরকম কুকুর বেড়ালের মতো ঝগড়া করছে তো ভাবাই যাচ্ছে না। কাল রাত অব্দি তো দুজনেই একেবারে গলায় গলায় ভাব করে ঘুরে বেড়াচ্ছিল। একটু আগেই রূপাই এত পুজো আচ্ছা করলো রেহানের জন্য, আর এখন এইভাবে ঝগড়া করছে। না না, এই দৃশ্যটা তো ভিডিও করে রাখতেই হবে। কি হলো, চুপ করেছো কেন? কি বলতে চাইছিলে বলো। আমার কাকি আপনার সঙ্গে আমার বিয়ে দিয়ে আপনার মঙ্গলই করেছে। আর আপনার কাকি আপনাকে ডাক্তারি পড়তে না দিয়ে আপনার ক্ষতি করেছে। ক্ষতি কি মঙ্গল করেছে সেটা দেখতেই পাচ্ছি আমি। তুমি এতদিন ভিজে বেড়াল হয়েছিলে, আজকে তোমার আসল মুখোশটা খুলে গেছে। সবাই মিলে যখন এখানে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি, তখন তুমি ইচ্ছে করে প্রবলেমটাকে আরো বাড়াচ্ছ। সবসময় তুমি কাকিমণি আর বৌমণির নামে আমার কাছে এসে কান ভাঙাচ্ছ। আজকে ওদের নামে কান ভাঙাচ্ছ, কালকে মা আর শালমণির নামে এসে আমার কাছে বলবে। আমি কান ভাঙাচ্ছি? আমি সত্যি কথা বলি নার্সবাবু, আমার চোখের সামনে অন্যায় হবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করব, এটা কোনোদিনও সম্ভব না। বাজে একদম বকবে না। তোমার বাড়ির লোকেরা যখন তোমার আর আমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল, সেটা চোখের পড়ার পরও তুমি চুপচাপ ছিলে। চুপচাপ তুমি এই বাড়িতে এসে উঠে পড়েছিলে। তখন তো তুমি কোনো প্রতিবাদ করনি। তখন তোমার ন্যায় অন্যায় বোধ কোথায় ছিল? আসলে কি জানো তো, তুমি না পুরো মানুষটাই হচ্ছে একেবারে সুবিধাবাদী।